কারাগারে আটক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার সমর্থকদের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তার মুক্তির দাবিতে বিক্ষোভ দমনে পাকিস্তানি কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। ২৬ নভেম্বর নিরাপত্তা বাহিনী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই এর সমর্থকদের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়। সমর্থকরা ব্যারিকেড ভেঙে রাজধানী ইসলামাবাদের কেন্দ্রস্থলে যাওয়ার চেষ্টা করেন। সেখানে তারা অবস্থান কর্মসূচি পালনের পরিকল্পনা করেছিলেন। ২৬ নভেম্বর দিনভর উত্তেজনার পর ২৭ নভেম্বর থেকে পিটিআই তাদের সব কর্মসূচি স্থগিত ঘোষণা করে। দলটি বলছে সহিংসতা এড়াতে তারা কর্মসূচি স্থগিত করেছে। ইমরান খান সমর্থকরা ফেব্রুয়ারিতে নির্বাচনের পর চুরি হয়ে যাওয়া ম্যান্ডেট ফিরিয়ে আনার দাবি, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং একটি সাংবিধানিক সংশোধনী বাতিলের দাবি জানাচ্ছে। সংশোধনীটি বেসামরিক সরকারের পক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সাহায্য নেওয়ার অনুমতি নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে ইমরান খান সমর্থকদের শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, তাদের সংগ্রাম পাকিস্তানের অস্তিত্ব ও প্রকৃত স্বাধীনতার জন্য। তবে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে সরকার পিটিআই এর সঙ্গে আরও আলোচনার যত সম্ভাবনা সব নাকচ করে দেয়। একই সঙ্গে তারা ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে এই অশান্তির মূল পরিকল্পনাকারী বলে অভিযুক্ত করেন। স্বরাষ্ট্রমন্ত্রী মুহসিন নাকভি এক সংবাদ সম্মেলনে বলেন, গত কয়েকদিনে প্রাণহানি এবং অর্থনৈতিক ক্ষতির পুরো দায় একজনের কাঁধেই। তিনি এই বিশৃঙ্খলার জন্য সম্পূর্ণ দায়ী। তিনি বুশরা বিবি। গত ২৪ নভেম্বর প্রায় ৯ মাস কারাবাসের পর মুক্তি পাওয়া বুশরা বিবির নেতৃত্বেই পিটিআই এর একটি মিছিল খাইবার পাখতুনখাওয়া থেকে যাত্রা শুরু করে। এই রাজ্যে পিটিআই ক্ষমতায় রয়েছে। তাদের যাত্রাপথে অনেক বাধার সম্মুখীন হতে হয়, যেমন কন্টেইনার বসিয়ে মহাসড়ক অবরোধ করে দেয়া, সব মূল সড়ক বন্ধ থাকায় পদে পদে বাধার সম্মুখীন হয়েছে মিছিল। তবে ২৬ নভেম্বর সকালে শত শত পিটিআই সমর্থক ইসলামাবাদের কড়া নিরাপত্তা বেষ্টিত রেড জোনে অবস্থিত ডি চকের একেবারে কাছাকাছি পৌঁছায়। সেখানে রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় পরিষদ এবং সুপ্রিম কোর্টের মতো গুরুত্বপূর্ণ দপ্তর এবং কূটনৈতিক এলাকাগুলো রয়েছে। প্রথম দিকে সেইখানে অবস্থানরত নিরাপত্তা কর্মীরা সরে দাঁড়ায় জনঢলের কারণে। পরে বিক্ষোভকারীরা কন্টেইনারে উঠে স্লোগান দিতে থাকে এবং পিটিআই এর পতাকা ওড়াতে থাকে। কিন্তু পরে রেঞ্জার্সের আধা সামরিক বাহিনী পুলিশের জায়গা নেয় এবং গুলি ও টিয়ারশেল গ্যাস ব্যবহার করে। ফলে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। পিটিআই দাবি করেছে এই সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ সড়ক বাতিও বন্ধ করে দেয়। এতে পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায় এবং বড় আকারের একটা অভিযানের আশঙ্কা দেখা দেয়। ডি চকের প্রায় ৩ কিলোমিটার দূরে পিটিআই মিছিলটি নিয়ে অবস্থান নেয়। বিক্ষোভ চলাকালীন পুরো শহরে ইন্টারনেট সেবাও বিঘ্নিত ছিল। মোবাইল ডেটা একেবারেই বন্ধ করা সম্ভব হয়নি। বুশরা বিবি, যিনি এতদিন রাজনৈতিকভাবে নিরপেক্ষ কিন্তু ইমরান খানের জীবনে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন, তিনি দিনভর ছোট ছোট বক্তৃতা দিয়ে সমর্থকদের দৃঢ় থাকতে উৎসাহিত করেছেন। তিনি বলেন, আমাদের প্রতিবাদ শেষ হবে না যতক্ষণ না ইমরান খান আমাদের মাঝে এসে পরবর্তী নির্দেশনা দেন। তিনি সমর্থকদের ডি চকের দিকে এগিয়ে যেতে বলেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি বলেন, গোপন এক শক্তি শান্তিপূর্ণভাবে সমাধানের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং রাষ্ট্রবিরোধী এজেন্ডা চালাচ্ছে। তিনি বলেন, তাদের পুরো নেতৃত্ব শান্তিপূর্ণ আলোচনায় আগ্রহী, কিন্তু একটা গোপন শক্তি সিদ্ধান্ত গ্রহণ নিয়ন্ত্রণ করছে। আমার অভিজ্ঞতায় এই গোপন শক্তি এই পুরো বিশৃঙ্খলার মূল কারণ। এদিকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ চলমান বিক্ষোভ নিয়ে অনেকটাই নীরব রয়েছেন। ২৬ নভেম্বর তিনি বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে সাক্ষাৎ করেন এবং একই দিনে সন্ধ্যায় একটি হিট অ্যান্ড রান ঘটনায় নিহত ৩ রেঞ্জার্সের জানাজায় অংশ নেন। সরকার দাবি করেছে এই হত্যার পেছনেও পিটিআই সমর্থকদেরই হাত রয়েছে। তবে পিটিআই এই অভিযোগ অস্বীকার করেছে। পৃথকভাবে কর্তৃপক্ষ জানায়, ২৫ নভেম্বর বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন।